চোখ খোলো মা, চোখ। হ্যাঁ এই তো মা, কি হয়েছে? মা, আপনি আমাকে দূর করে দিন। এমন মিথ্যে অপবাদ নিয়ে আমি এই বাড়িতে থাকতে চাই না। আমি দুটো কড়া করে কথা বলি কিনা মেজো বউ আমাকে সবার সামনে খারাপ সাজানোর জন্য নোংরা চক্রান্ত করলো। আরে বাণীকে আমি আমার ছোট বোনের মতো দেখি, আমি ওর এত বড় সর্বনাশ কখনো করতেই পারি না। বৌনি, আমি তোমার ফোন ধরিও নি, ফোন করা তো দূরের কথা। আপনি বিশ্বাস করুন, আপনি যে হানি আর বাণীর সম্পর্কের বিষয়টা জানতেন সেটা একবার হলেও আমাকে জানাতে পারতেন। আপনিও তাহলে আমাকে অবিশ্বাস করছেন? আপনারও তাহলে মনে হয় আমি বৌনির ফোন থেকে হানিকে ফোন করেছি? দাঁড়াও মেজো, এই ছেলেটি বলছে তুমি ওকে ফোনটা করেছিলে। আবার বড় বৌমা বলছে যে ফোন সে করেন, অথচ দেখা যাচ্ছে যে এই হতভাগার সঙ্গে বাণীর সম্পর্কে ব্যাপারটা তুমি জানতে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ফোনটা তো তাহলে তুমিই করে থাকবে নিশ্চয়ই। না আঙ্কেল, আমি এরকম কাজ করিনি, আপনি আমাকে ভুল বুঝছেন। ঐশী কেনই বা করবে, আর কেনই বা ফোন করে ওই ছেলেটাকে ডাকবে? ওর যদি কিছু বলারই হতো তো আগেই আপনাদের সবার কাছে সবটা ফাঁস করে দিতে পারতো, তাই না? সেটাই তো মেজো বৌমার সবচেয়ে বড় অপরাধ। প্রথমত এই ছেলেটি বাঙালি নয়, দ্বিতীয়ত কাজ করে একটা মোটর সারানোর কাজ। এইরকম একটা ছেলের সঙ্গে আমি আমার বাণীর বিয়ে দেবো সেটা তুমি ভাবলে কি করে মেজো বৌমা? আর বাণী এরকম নিচে হলো কি করে? আশ্চর্য, বাঙালি অবাঙালি নিয়ে আজকালকার দিনে কেউ ভাবে? এই ভাবনাটাই তো ভুল। দুটো ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, এর মধ্যে বাঙালি অবাঙালি আসছে কোত্থেকে? আর আসবেই বা কেন? আজকালকার দিনে দাঁড়িয়ে যদি আমরা এখনো এসব নিয়ে ভাবি, তাহলে তো আমরা সেই আবার পিছনের দিকে হাঁটছি, তাই না? দাঁড়াও, তুমি যেটা বোঝো না সেসব নিয়ে কথা বলো না। আপনারা আপনাদের মেয়ের প্রেমের বিষয়টা নিয়ে কি ভাবছেন না ভাবছেন সেটা আপনাদের, তার জন্য আমার বোনের দিকে আঙুল তুলছেন না। চুপ করো তুমি, তোমাকে আর বোনের হয়ে সালিশি গাইতে হবে না। একটা অবাঙালি ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছিল তোমার বোন। এত দুঃসাহস! আপনারা বাঙালি অবাঙালি কেন বলছেন? আমি বাংলা শিখে নেব। আমি আর বাণী একে অপরকে খুব ভালোবাসি। ভালোবাসার নিখুঁত শেষ করে দেবো। একটা দিন যদি দেখিয়ে গেছো, তোরই একদিন কি আমারই একদিন। শান্ত হও মহেশ্বরী, শান্ত হও।
ছেড়ে দিলাম। ফের যদি আমার বোনের দিকে চোখ তুলে তাকিয়েছি, সেই চোখ আমি গেলে এখন চল বেরো। বেরো তুই, বেরো, বেরো। এই মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার বাড়ির মান ইজ্জত ধুলোয় মিশে যাচ্ছে, আমার বাড়ির বউ আর মেয়ে মিলে আমার নাক কাটার ব্যবস্থা করছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? দূর হও এখান থেকে, যাও ভেতরে যাও। সত্যি তুমি স্মার্ট মেয়ে বটে, আর একটু হলে তো বানিয়ে ওই অকাল কুষ্মাণ্ড ছেলেটার পাল্লায় পড়ছিল। আমার মেয়েটা সমাজে মুখ দেখাতে তো পারতই না, আমাদেরও মাথা কাটা যেত। কি করলে মেজো বৌমা? তুমি আমাদের বাড়ির কথা, আমাদের পরিবারের সম্মানের কথা একবার ভাবলে না? আমি তোমাকে চিনতে এতটা ভুল করব আমি বুঝতে পারিনি। এই মেয়ে, ওঠ, ওঠ এখান থেকে, ওঠ। নির্লজ্জ বেহায়া, যা নিজে ঘরে যা। বানি, না, তুমি আমার সাথে বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে মেজো বৌদি। বড় বৌদি ঠিক, তোমাকে ভরসা করা যায় না। আমি এ জীবনে কোনোদিন তোমাকে বিশ্বাস করতে পারবো না, কোনোদিন পারবো না। মেজো বউ, বানি, বাবা মা তারা তো বটে, এবার ঠাকুরপো তোমাকে বিশ্বাস করবে না, দেখে নিও। মেজবাদি ডেকেছিল আমাকে। আপনি যে হানি আর বানির সম্পর্কের বিষয়টা জানতেন, সেটা একবার হলেও আমাকে জানাতে পারতেন।
পরিবারের সম্মানের কথা একবার ভাবলে না? আমি তোমাকে চিনতে এতটা ভুল করব আমি বুঝতে পারিনি। তোমাকে ভরসা করা যায় না। আমি এ জীবনে কোনোদিন তোমাকে বিশ্বাস করতে পারবো না। আমি ঠিক যে ভয়টা পাচ্ছিলাম সেটাই ঘটল। বৌমনি, এটা তুমি কি করলে? বৌমনির ফোন থেকে উনি ফোন করেছেন এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বৌমনি এটা ঠিক বলছে না, কারণ উনি যদি বৌমনির ফোন থেকে নিজে ফোন করেন তাহলে হানিকে কেন নিজের কথা বলবেন? না না, অঙ্কটা কিছুতেই মিলছে না, কারণ বৌমনির ফোনে হাত দেওয়ার সাহস তো এই বাড়ির কোনো মেয়ের নেই। ফুলি? না না, অসম্ভব। এমনকি শিউলিও নয়, একমাত্র বৌমনি নিজে। বৌমনি, যে বৌমনিকে আমি ভগবানের জায়গায় বসিয়েছিলাম, যাকে আমি এত শ্রদ্ধা করতাম, সে কিনা এরকম একটা কাজ করতে পারলো? সবার সামনে এত বড় একটা মিথ্যে কথা বললো ওনার নামে। আমি যে বৌমনিকে কিছুতেই মেলাতে পারছি না, কিন্তু আমি এটা প্রমাণ করব কি করে যে বৌমনি হানিকে ফোন করে এই বাড়িতে ডেকে পাঠিয়েছিল? বানি, বানি, তুই কেন এত বড় একটা ভুল করলি? তার থেকেও বড় ভুল করেছেন আপনি, ঐশানী, আপনি। আজ আমার একটা ভুলের জন্য বাড়িটাকে এতটা ভুগতে হচ্ছে। আমি যদি সবাইকে বলে দিতাম আগে থেকে যে বানি হানিকে ভালোবাসে, তাহলে হয়তো এই অঘটনটা ঠেকানো যেত। বলি লুকিয়ে ডেকো না, ব্যথা অযথা রেখো না। তুমি যা চাও, যেদিকে যাও, হব তোমারই মতো। পেরিয়ে কালো বা সাদা, দুটো পৃথিবী আলাদা, তবু দুজন হব সুজন, সুখে কাটাবো কত। কখনো হব না একা, অচেনা গলিতে দেখা, হোক যত ঝড় অচেনা জল, রেখে যাব নিশানা। কখনো লোকের ভিড়ে মায়া বাঁধন গেলে ছিঁড়ে, দুহাত ধরে ভীষণ লড়ে ওড়াবো সামিয়ানা। মেজ বউ, বাড়ি জুড়ে তো দাবানলের আগুন, আর এই আগুন নেভানোর সাধ্যি তোমার নেই। আমি যাই, আগুনটাকে আরেকটু উস্কে দিয়ে আসি। এ কি মা, আপনি এত সকাল সকাল উঠে পড়েছেন কেন? ঘুমোলাম কোথায় যে উঠে পড়বো? সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি।
সে কি বলছেন মা? এমন করলে তো আপনার শরীর খারাপ হয়ে যাবে। শরীর যে এখনো সুস্থ আছে এটাই যথেষ্ট নয় কি? রাতের শান্তির ঘুমটা কেড়ে নিল মেয়েটা। সে যা বলেছেন, কাল মেজ বৌঝা কাণ্ড ঘটালো, তারপর কি আমাদের কারোর পক্ষে সম্ভব শান্তিতে ঘুমানোর? আমিও তো সারা রাত ছটফট করেছি, ঘুমোতেই পারিনি ঠিক করে। মা মা দেখুন, পানি না হয় ছেলে মানুষ, আর এই বয়সটাও তো ভালো নয়। এমন বয়সে তো মনটা উড়ু উড়ু হবে, তাইও ভুল করে ওই ছেলের প্রেমে পড়েছে আর কি। আমার মেয়েটা এতটা নির্বোধ হলো কি করে কে জানে। অবশ্য নির্বোধই বা বলি কি করে, যেভাবে সকলের চোখে ধুলো দিয়ে মা 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 আপনি বাণীকে যে দোষ দিচ্ছেন, মেজ বউ কি করলো? কি চাইছিল মেজ বউ? যে আমাদের বাড়ির মেয়ের সাথে ওই অবাঙালি সাইকেল মিস্ত্রির বিয়ে হোক? আচ্ছা আপনি বলুন তো, আমাদের বাড়ির মেয়েকে এতটাই ফেল না যে আমরা তাকে এইভাবে ভাসিয়ে দেবো? মেজ বউয়ের উচিত ছিল আমাদেরকে আগের থেকে জানানোর, অন্তত তাহলে জলটা এত দূর গড়াতো না, আর আমরাও বাণীকে বোঝাতে পারতাম। উল্টে মেজ বউ কি করলো মা? রাত বিরেতে ওই ছেলেটাকে বাড়িতে ডেকে একেবারে বাণীর ঘরে যেতে বললো। বলে নাকি হ্যাঁ বিয়ের কথা বলতে ডেকেছে। কত বড় আসপর্দা মেজ বউয়ের। দুয়ানা লেখাপড়া করেছে বলে বাড়িতে বাবা মা কাউকে মান্যগণ্য করবে না ও। আরে বেচারি আমাদের বাণী মাঝখান থেকে সে কত মারটাই না খেলো, কিন্তু মা আসল দোষ কিন্তু মেজ বউয়ের। মেজ বউই তো আন্টি চা। চায়ের দরকার নেই আমার। কিন্তু আন্টি সকালে চা না খেলে তো তোমার মাথা ধরে। ভাব না মেজ বউ, আর কেন জুতো মেরে গরুদান করতে এসেছো? তুমি যদি এতই মায়ের কথা ভাবতে, তাহলে বাণীর জীবনটা নিয়ে এমন ছিনিমিনি খেলতে পারতে না। এখন আর চা খাইয়ে ভালো মানুষই দেখাতে এসো না। আন্টি তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। বাণী তো আমার শত্রু নয়, আমি তোমাদের না জানিয়ে। চুপ, একদম চুপ। অনেক ধানাই পানাই করেছো। হ্যাঁ, তুমি বাণীর প্রেমের কথাটা জানতে কি জানতে না? কি হলো, এখনো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? হ্যাঁ শোনো মেজবো, তোমার মিথ্যে কথায় আমরা আর কেউ ভুলছি না। হ্যাঁ বুঝেছো বৌমনি, আমি আগেও কখনো মিথ্যে কথা বলিনি আর কখনো বলবো না, কারণ এটা আমার স্বভাবের নয়। আর আন্টি আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি। আমি আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে থাক মেজ বৌমা, আর কিচ্ছু বোঝাতে যেও না। আর কোনো কিছু বোঝার মতন মনের অবস্থা এই মুহূর্তে আমাদের নেই। চা তুমি নিয়ে যাও, চা আমাদের গলা দিয়ে নামবে না। আন্টি আঙ্কেল আমার হাত থেকে চাও খাবে না? বৌমনি তোমার চা। বাবা মা চা খেলেন না আর আমি খাবো, এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ ভাস্কর চা। না, আমার খেতে ইচ্ছা করছে না। শিউলি চা।
দাঁড়ান। বৌদি ভাই, এই নাও তোমার চাটা, রান্নাঘরে ফেলে এসেছিলে। ভুলি, তুমি একটু সবার জন্য চা করে নিয়ে আসবে? ও মা, এই তো তুমি সবার জন্য চা করে নিয়ে এলে। আমার চাটা না খুব একটা ভালো হয়নি, তুমি একটু যাবে সবার জন্য ভালো করে চা করে নিয়ে আসবে? তুমি বিশু ঘটকের সঙ্গে কথা বলেছো? হ্যাঁ, কথা হয়েছে। আমাদের তাড়া আছে শুনে বলল যে আজই পাত্রপক্ষের সাথে নিয়ে আসবে মেয়ে দেখতে। হ্যাঁ, সেটাই ভালো। আমি যত তাড়াতাড়ি সম্ভব বাণীর বিয়ে দেব। ওকে আমি আর ঘরে বসিয়ে রাখবো না, আমার হাতে আর একদম সময় নেই। কিন্তু বাণী তো হানিকে ভালোবাসে, বাণীকে যদি ওর মতের বিরুদ্ধে জোর করে বিয়ে দিতে হয়, সেটা কি ঠিক হবে? ফুলি, হ্যাঁ, তুমি বাণীকে চাটা দিয়েছো? বানিয়ে দিয়ে তো চা খাবে না বল। ঠিক আছে, তুমি যাও, আমি চাটা দিয়ে আসছি। গোড়া কেটে আগায় জল ঢালতে যাচ্ছ মেজ বউ, কোনো লাভ হবে না। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।